আচ্ছা, আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যারে ব্যবহার করে লগ ইন করবো। সচরাচর আসলে ডাটাবেজের সাথে এইভাবেই আমরা কাজ করি। সো যেহেতু আমাদের কাছে ডাটাবেজ নাই, আমরা ডাটাগুলোকে অ্যারের মধ্যে রাখবো, দেন অ্যারে থেকে আমরা সেই লগ ইনটাকে করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি শুরু করছি, দেখতে থাকেন। স্ক্রিপ্ট। তো প্রথমেই আমি লেট নিয়ে নিলাম, ইউজার নেমস স্কোয়ার ব্র্যাকেট, সরি। এবার এটার মধ্যে আমি কিছু ডাটা এন্ট্রি করে নিই। আমি এখানে যেটা করেছি, আপনাদের 14 জনের নাম লিখেছি অ্যাজ এ ইউজার নেম হিসেবে, এবং যার যেমন ইউজার নেম তার সাথে ঠিক মিলিয়ে তার পাসওয়ার্ডটা, এবং ইন্ডেক্সটা কিন্তু আমি সেম রেখেছি। মানে সাব্বিরের ইন্ডেক্স যেহেতু এখানে 0-তে, সাব্বিরের পাসওয়ার্ডও এখানে 0 ইন্ডেক্সে। ইমনের ইন্ডেক্স যেহেতু 14-তে, সরি 13-তে, ইমনের পাসওয়ার্ডটা কিন্তু আমি 13-তেই রেখেছি। তার মানে সবার ইন্ডেক্স কিন্তু আমি সেম রেখেছি, যেন ইন্ডেক্সের জন্য কোনো গোলমাল না আসে। ঠিক আছে, এই যে পাসওয়ার্ডস আর হচ্ছে গিয়ে আমাদের ইউজার নেম। এইবার আমরা মূল লজিকের দিকে চলে যাই। ওকে, তো আমরা ইফ ইউজ করবো এখানে। তো প্রথমে আমরা এখানে দেখি ইউজার নেমটা, তাই না? আচ্ছা, আর দুইটা ভুল আছে, ভুলগুলোকে ঠিক করে নেই। আর দুইটা ভ্যারিয়েবল লাগবে আমাদের। সো লেট ইউজার নেম, একটা কিন্তু দিয়েছি নেমস, একটা দিলাম নেম। হ্যাঁ, সো এটা আমরা প্রম্পট থেকে নেই আপাতত। খেয়াল করবেন, নেমস, আর এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে পাসওয়ার্ডস, আর এখানে হচ্ছে শুধু পাসওয়ার্ড। হ্যাঁ, খেয়াল করবেন এই ঝামেলাগুলো যেন ঠিকঠাক থাকে। তাহলে এবার আমরা শুরু করতেছি, আমরা ইউজার নেম এবার খোঁজা শুরু করব, তাই তো? তাহলে ইউজার নেম যে আমরা খুঁজবো, কীভাবে খুঁজবো? এটা খোঁজার জন্য শুরু দিয়ে আমি একটা গাদার মতো ইফ লিখছি। ইফটা আসলে শুরুতে লিখেই যাবে না। শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আসলে লুপ চালায় পুরা ফরটাকে পড়তে হবে, মানে নেমস সবগুলোকে পড়তে হবে। তাহলে আগে আমরা চালাবো ফর। সো ফরের মধ্যে আমরা লিখতেছি লেট ইন্ডেক্স 0, ইন্ডেক্স is less than names, user names dot length, and then index plus plus নেমস লিখেছি কেন? ইউজার নেমস লিখেছি আসলে মূলত আমি এই অ্যারেটার লেংথ জানার জন্যে, কারণ কতক্ষণ আমি লুপ চালাবো সেটা তো আমাকে জানতে হবে। তো অ্যারে দিয়ে যখন আমি লেংথ লিখতেছি, তখন ও অটোমেটিক যতটা ভ্যালু আছে সেই অনুযায়ী আমার লুপটাকে কন্টিনিউ করবে। ওকে, সো ইফ, এবার আমার ইফ লজিক চলে আসলো। এইবার আমি এখানে কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব? আমি বলবো ইউজার নেম ডট টু লোয়ার কেস ইকুয়াল ইউজার নেম ডট টু লোয়ার কেস। তো দুইটাই আমি নেম লিখে ফেলছি, একটা নেমস হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এই তাহলে তো গোলমাল করবে। দাঁড়ান, এটা হবে না এভাবে। তাহলে এটাকে একটু ঠিক করে নিই আগে। ইউজার নেম, সরি নেমস, এটা হবে না এখানে, এখানে হবে এটা দিয়ে দিব আমরা ইন্ডেক্স, দেন আমরা দিব টু লোয়ার কেস। কই আছে না, এই যে টু লোয়ার কেস। কি করলাম পুরো ব্যাপারটাকে আমি একটু ব্যাখ্যা করতেছি, শুনেন। ইউজার নেমস মানে কি? ইউজার নেমস মানে হচ্ছে এই সবগুলো, তাই না? এই সবগুলোর মধ্যে আমি দিব কি? ইন্ডেক্স। তার মানে প্রথমে আমি দিব 0। তাহলে 0 দিলে ও চেক করবে ইউজার নেমটা সাব্বির কিনা। যদি আমার যে ইউজার নেমটা আছে, মানে আমি যেটা দিব অ্যাজ এ প্রম্পটের মধ্যে, সেইটাকেও সে কী করবে? লোয়ার কেস করবে। ধরো আমি তো উল্টাপাল্টা লিখতেই পারি। একটু আমরা জিমেলে দেখলাম না যে ঝামেলা হলো, যে আমরা লিখলাম ক্যাপিটাল কিন্তু ও আমাদেরকে স্মল করে দিল। তো আমরা এই কাজটা এখানে করে রাখলাম। তাহলে ইউজার সাবমিট দিচ্ছে কিনা সেটা আমরা চেক করব। তো লুপের কাজ কি? যদি ঘুরবে তো নাকি? তো যদি সাবমিট হয় তো ওকে, যদি না হয় তাহলে কিন্তু সে ক্রমান্বয়ে ঘুরতেই থাকবে। ঘুরে একদম শেষ পর্যন্ত চেক করবে যে এই ইউজারটা আদৌ আমার সিস্টেমের মধ্যে আছে কিনা। ওকে, আচ্ছা। তো ধরেন কোনো কারণে আমরা পেয়েই গেলাম। তো পেয়ে গেলে আমরা এবার কি করব? আমরা এখানে আরও একটা ভেরিয়েবল নেব, লেট ইউজার ইন্ডেক্স
ইকুয়ালস টু 0। আচ্ছা 0 দেওয়া যাবে না, দুঃখিত, এটা খালি থাকবে। ইউজার ইন্ডেক্স, এটার কাজ কি একটু পরে বলতেছি। এটার কাজ হচ্ছে যদি আমরা ভেরিয়েবলটা মানে ইউজার নেমটা খুঁজে পাই, তাহলে আমরা কি করব, ওই ইন্ডেক্সটাকে আমাকে সেভ করে রাখতে হবে। সেভ করে কেন রাখবো? কাজ ওই ইউজারের পাসওয়ার্ডটা তো ওই ইন্ডেক্সেই আছে, নাহলে তো ঘটনা এমন হবে যে লগ ইন করবে সাব্বির, পাসওয়ার্ড হবে বদরুলের, লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাইলে ওইটাকে কন্ট্রোল করার জন্যই আমরা এই ইউজার ইন্ডেক্সটাকে এখানে রেডি করলাম। ওকে, তাহলে এবার লিখতেছি ইউজার ইন্ডেক্স ইকুয়ালস টু ইন্ডেক্স। মানে কি? মানে যেই ইন্ডেক্সেই আমাদের ইউজার নেমটা ম্যাচ করবে, ওই ইন্ডেক্সের ইন্ডেক্স নাম্বারটা আমরা ইউজার ইন্ডেক্সে রিসিভ করলাম। বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে ভেরিয়েবলের লেফট পার্টে মানে যে লেফটে থাকে সে রিসিভ করে, আর যে রাইটে থাকে সে পাস করে। তার মানে ওর কাছে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে সে কী করবে, এই ইউজার ইন্ডেক্সে পাস করে দেবে। ওকে, সো ইউজার নেম যেহেতু ম্যাচ করছে, তাহলে এইবার আমি তার কাছ থেকে কী চাবো, পাসওয়ার্ড চাবো। ওকে, তাহলে আমার আরও একটা আমি আচ্ছা প্রম্পট তো আমার আগেই দিয়ে রাখছি তাই না? তাহলে এই প্রম্পটটা আমি আগে দিব না, এই প্রম্পটটাকে আমি এখান থেকে কাট করে নিলাম। এই প্রম্পটটাকে আমি দেবো এইখানে। ইউজার নেম ম্যাচ করার পরে পাসওয়ার্ড চাইবে, তার আগে না। ঠিক আছে? ওকে, সো এবার আমি পাসওয়ার্ড চাইলাম। এইবার আমি কি করব, পাসওয়ার্ড ম্যাচ করাবো। ইউজার নেম আমরা এখানে পাসওয়ার্ড আমরা এখানে রিসিভ করলাম। এবার আবারও ইফ চালাবো, কারণ পাসওয়ার্ড তো ম্যাচ করতে হবে না। তাহলে ইফের মধ্যে কিন্তু ইফ লিখতেছি, খেয়াল করতেছেন কি না? ওকে, সো এবার আমরা লিখবো পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল। এবার কিন্তু আবার বললেন না যে স্যার পাসওয়ার্ডের মধ্যে কেন একটু লোয়ার কেস দিলেন না। পাসওয়ার্ডের মধ্যে কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ পাসওয়ার্ড মানেই তো আপার কেস লোয়ার কেস, যে কম্বিনেশন থাকবে সেই কম্বিনেশন হুবহু আসতে হবে। এই জন্য এখানে কোনো লোয়ার কেস ইউজ করা যাবে না। তাহলে আমরা পাসওয়ার্ড ইউজারের পাসওয়ার্ডটাকে এখানে লিখলাম। এবার আমরা ম্যাচ করাবো পাসওয়ার্ডস এ কার্লি স্কোয়ার ব্র্যাকেট ইউজার ইন্ডেক্স। অবশ্যই না ধরলেও হইতো মনে হইতেছে, তাই না? না ধরলেই তো আর সুন্দর হয়। আচ্ছা তাহলে ঝামেলা মিটাই দিই, এটা লাগবে না, এটা ফেলে দিলাম, ডাইরেক্ট ইন্ডেক্স ইউজ করে দিই। এখানে লাগবেই না, এটাও লাগবে না, এটাও ফেলে দিব, এটাও অকাজের, বেশি লিখার দরকার নেই, আমি কম লিখব। ওকে, তাহলে তার পাসওয়ার্ড যদি ম্যাচ হয়ে যায়, তাহলে এবার আমরা তাকে ওয়েলকাম জানাবো। তাহলে ওয়েলকাম জানিয়ে দেই। ও সরি 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 হ্যাঁ, একটু ভুল হয়ে গিয়েছে। ওয়েলকাম প্লাস কি জানো, নেমস। ও সরি, দেখছেন ইউজার নেমস না, নেম আসবে কোত্থেকে? নেম তো আমরা এখনো পাই নাই। আমরা ইন্ডেক্স দিব ডাইরেক্ট। অবশ্য নেম ইউজার নেমও দিতে পারতাম, ইউজার নেমই দিই, কারণ ইউজার নেম তো আমাদের কাছে অলরেডি আছে, তাই না? ইউজার নেম দিয়ে দিলাম আমরা। আর যদি না হয় তাহলে এবার এলস, এটা কিন্তু ভিতরের ইফের এলস দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে আমি বলবো ডকুমেন্ট ডট রাইট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ওকে, আর এই যে ইফ, যে মূল যে ইফ ছিল তার এই যে এখানে এসে আমরা আবার এটা এলস দিব। এবার আমরা বলবো এটাই আমরা আবার কপি দেই, ইউজার নেম নট ফাউন্ড, তাই তো নাকি? রান করে দেখি আদৌ কাজ করতেছে কিনা। হ্যাঁ, ওকে, সো আমরা রান করলাম। আমরা এটা ইউজার নেম ওখান থেকে নিয়ে নেই। কাকে নিব? মিশকাতকে নিলাম। সো দিলাম মিশকাত। ওকে, সো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডও দেই। পাসওয়ার্ড দিব হচ্ছে সাব্বিরেরটা। ওকে, সো আবার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে কি করব? মিশকাতেরটা এবার দিয়ে দেখি। দাঁড়ান দেখতেছি, ওইটা আগে একটা চেক করি আমি। আচ্ছা, লুপে কোনো ঝামেলা হয়েছে। এখানে আমরা যেটা করব, এখানে এসে দুটা ব্রেক দিব।
ব্রেক দিব কেন? কারণ ইউজার নেম এই না, হ্যাঁ ইউজার নেম আর পাসওয়ার্ড যদি ম্যাচ করে তো ওকে ওয়েলকাম জানাই দেবে, জানানোর পরে আমরা লুপা চালাবো না। ওকে, আর যদি পাসওয়ার্ড ইনকারেক্ট করে তাহলে তাকেও আমরা ব্রেক করে দেবো। আমরা চাচ্ছি আমরা লুপা চালাবো না। ঠিক আছে, তো চলেন আরেকবার চালাই দেখি এবার কি আসে। তাহলে এবারে নিলাম সাজিন, দাঁড়ান আরেকবার রান করি, এই যে আগেরটা চলতেছে তো। তো দিলাম আমরা সাজিন, ওকে পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ড আমরা দিলাম সাব্বিরের পাসওয়ার্ড, ওকে কাজ হয় নাই। আমরা একটু ভুল করেছিলাম, ভুলটা হচ্ছে কি এখানে আমরা টু লোয়ার কেস না লিখে টু লোকাল লোয়ার কেস লিখে ফেলছিলাম, যার কারণে ও আমাদের জন্য ডিস্টার্ব তৈরি করতেছিল। সো এবার আশা করতেছি কাজ করবে। তাহলে আমরা একটু চেক দেই। আমরা এই বদরুল 789 মনে রাখলাম, পাসওয়ার্ড এটা নিলাম, আমরা প্রোগ্রাম রান করতেছি। এবার আমরা লিখতেছি বদরুল, সব ক্যাপিটাল লেটারে লিখব বদরুল, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় আবার এটা করা যাবে না কিন্তু। হ্যাঁ, ইউজার নট ফাউন্ড, তার মানে বানান ভুল করছি আমি, BADRUL বদরুল। হ্যাঁ, ওকে কি লিখছি আমি? BAD লিখছি না? আচ্ছা দেখি, BADRUL বদরুল। আমাদের ঝামেলা হচ্ছে আমাদের এই এলসটাকে নিয়ে, ঠিক আছে? তো এই এলসটাকে আমরা অন্যভাবে একটু কন্ট্রোল করব। সো কন্ট্রোল করার জন্য আমি যেটা নিব সেটা হচ্ছে এখানে আমি আরেকটা ভেরিয়েবল ধরবো, লেট ফাউন্ড ইকুয়ালস টু ট্রু। আমি ফাউন্ড ইকুয়ালস টু ট্রু, যখন আমরা ইউজার নেম ম্যাচ করাতে পারবো তখনও আমরা ফাউন্ড ইকুয়ালস টু ট্রু লিখব। সরি, ওকে ফাইন। তাহলে এই যে এলসটা, এটাকে এবার আমরা এখান থেকে সরাবো। এই পুরা ইফের পরে আমরা আরো একটা ইফ দিব। এবার ইফ নট ফাউন্ড, তাহলে হবে এই কথাটা। ওকে, সো চেক করি কাজ করে কিনা। সো হাবি যাবে একটা ইউজার নেম দিলে কাজ। তো আমি পুরো কোডের ব্যাখ্যাটা আরেকবার দিচ্ছি। কি কি ঝামেলাটা কি করছিলাম সেটা হচ্ছে আমরা এই একটা বুলিয়ন ভ্যালু ধরলাম এবং এই বুলিয়ন ভ্যালুটাকে আমরা ফলস করে রাখলাম। যেটা হচ্ছিল, আমরা যেটা আসলে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ইফের সাথে এলস দিছি, তাহলে লুপ তো বারবার ঘুরবে নাকি, তাই না? তাহলে আমরা এলসের মধ্যে বলছি কি ইফ যদি ম্যাচ না করে, মানে ধরেন আমরা তো বারবার ইউজার নেম দিচ্ছিলাম সাব্বির প্রথম দিকে, তাহলে ম্যাচ করতেছিল কারণ প্রথমে পাওয়া যাচ্ছিল, ঝামেলা করতেছিল না। কিন্তু যখন আমরা বদরুল বা অন্য কিছু দিচ্ছিলাম তখন কিন্তু সে আর পাচ্ছিল না। তো ঘটনাটা কী করতেছে সেটা হচ্ছে প্রথমবার যখন সে ইফ ম্যাচ করছে, জিরো ইন্ডেক্সের ভ্যালুটা যদি ম্যাচ না করে তাহলে কী হবে? ইফটা ফলস হয়ে যাবে তো নাকি? ফলস হলে কী করতো? আমাদের এলস প্রিন্ট করে দিতে বলতো এটা পাওয়া যাচ্ছে না, আর ব্রেক করে দিয়েছিলাম, তার মানে প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছিল। বুঝতে পারছেন কি না? আচ্ছা, এখন আমরা যেটা করছি যে এবার আমরা এলসে কোনো পার্টি রাখি না, তার মানে ফর বারবার ঘুরবে আর ইফ বারবার চেক করতে থাকবে। যদি পেয়ে যাই তখন আমরা ফাউন্ডের মধ্যে ফলসের জায়গায় ট্রু বসা দিলাম ওভাররাইট করে, যে হ্যাঁ আমরা এবার পেয়ে গেছি। তার মানে তারপর সে ঘুরবে। আর এখানে তো আমরা যে পাসওয়ার্ড যদি ম্যাচ করা ফেলে তো আমরা ব্রেক করে দিয়েছি, তাহলে ব্রেক হয়ে যাবে। সো ব্রেক হয়ে গেলে কি করবে? আমাদের এই জায়গাটা দেখাই দিবে। আর যদি কোনো কারণে আমাদের ইউজার নেম যেটা আমরা দিছি এটা যদি এর মধ্যে একেবারেই না থাকে, তাহলে সে সবার শেষে কী করবে? ফরটাকে চালাতে যাতে সে টায়ার্ড হয়ে যাবে, তার মানে ফর আছে চালাবে না, না চালানো শেষ করে সে এই কোডটাকে রান করবে। তো এই কোডটাকে যখন সে রান করবে, রান করে যখন দেখবে যে ফাউন্ডের ভ্যালু এখনও ফলসই আছে, তো ফলস থাকলে সে এটা কী করবে? ইউজার নেম নট ফাউন্ড বলে বের হয়ে যাবে।